আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। কখনো কখনো ছোট একটা মুহূর্তকে স্পেশাল করে তুলতে বেশি কিছু লাগে না। একটু হাসি, একটু ভালোবাসা আর এক প্লেট নরম তুলতুলে কেক। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন এক কেকের রেসিপি যা বানানো যেমন সহজ, খাওয়া তার থেকেও বেশি মজার। চুলায় নয়, আজ বানাবো ওভেনে। একদম সফট আর ফ্লাফি কেক, খুব অল্প উপকরণের। তো আর দেরি কেন, চলুন শুরু করি আপনাদের আজকের মিষ্টি মুহূর্তের প্রস্তুতি। আমি প্রথমেই 10টা ডিম নিয়ে নিয়েছি আর এরপর বিটার দিয়ে ডিমগুলোকে ভালোভাবে বিট করে নিব। একটা কথা বলে দেই, আপনারা যেই বাটির পরিমাণ করে মানে ডিমগুলো নেবেন, ঠিক ওই বাটির সমপরিমাণ মানে যতটুকু ডিম নেবেন অতটুকু চিনি নেবেন। আর চিনিগুলোকে আমি আস্তে আস্তে ডিমের মধ্যে দিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। দেন আর ওই সেম বাটির এক বাটি আপনার রান্নার তেল নিতে হবে আর তেলগুলো আস্তে আস্তে ঢেলে বিট করে নিতে হবে। দেন সেম বাটির এক বাটি ময়দা অথবা আটা, আপনারা যেটা ভালো লাগে। ঘরে যদি ময়দা না থাকে তাহলে সাদা আটা দিলেও হবে। তো এটা আস্তে আস্তে করে বিট করে নিব, কারণ যত সময় নিয়ে এটাকে বিট করবেন তত সুন্দর হবে, স্পঞ্জি হবে কেকটা। তো আমি সময় নিয়ে বিট করে নিচ্ছিলাম। আসলে আমি ঢালতেছিলাম, আমার আপু বিট করতেছিল। দেন অনেকটা টাইম বিট করার পরে এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি 1 চা চামচের পরিমাণ। তারপর এখন বেক করার পালা। যে ফ্রন্টে বেক করব সেই ফ্রন্টের মধ্যে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছে, যাতে কিনা পরবর্তীতে কেকটা উঠানো সহজ হয়। তো আপু ঢেলে নিচ্ছে কেকগুলো 3টার মধ্যে। একটা বড় ছিল, দেন ছিল এর থেকে একটু ছোট, মানে 3 সাইজের করতে হবে। আর একটা ছিল একদম কিউট একটা ছোট্ট ফ্রন্ট, যেটা আসলে মানে কেকটা দেখতেও সুন্দর লাগছিল যখন বের করা হয়েছে ওভেন থেকে। ওকে, এখন ওভেনে দেওয়ার পালা। তো ওভেনে তাপমাত্রা অলরেডি ওভেন গরম করতে দেওয়া হয়ে গেছে। এখন এটাতে দিয়ে দিব। আর এইভাবে কেক বানালে আসলে যারা বিগিনার আছেন তারাও সহজে এবং সুন্দরভাবে কেকগুলো বানিয়ে ফেলতে পারবেন। তো সহজ এবং ঘরোয়া কিছু উপকরণে। ওহো, আমি ভুলে গেছি, এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম 2 চা চামচের মতো। আচ্ছা, আমি বলতে ভুলে গেছিলাম বলে আপনারা কিন্তু গুঁড়া দুধ দিতে ভুলবেন না, এটা কিন্তু কেকের মজাটা আরো বাড়িয়ে দেবে। ও হ্যাঁ, কেক খেতে খেতে কিন্তু আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে কিন্তু লাইক, কমেন্ট এন্ড শেয়ারও করে যাবেন। আসসালামু আলাইকুম।